বাংলাদেশের ইতিহাসে জামাতের সবচেয়ে বড় মহাসমাবেশ আজকে এখন চলতেছে। ভাবা যায় গত বছর এই দিনও শেখ হাসিনা ক্ষমতায় ছিল। শেখ হাসিনা ক্ষমতা থেকে চলে যাওয়ার আগে, দেশ থেকে পালিয়ে যাওয়ার আগেও জামাতকে নিষিদ্ধ করে গেছে। আজকে সেই জামাত ইসলাম ইতিহাসের সবচেয়ে বড় মহাসমাবেশ সোহরাওয়ার্দী উদ্যানে করতেছে। আর আওয়ামী লীগ বর্তমানে নিষিদ্ধ। যারা জামাতের বিরুদ্ধে কথা বলেন, জামাতের বিরুদ্ধে ষড়যন্ত্র করেন, আপনারা আওয়ামী লীগ থেকে শিক্ষা নিতে পারেন। আওয়ামী লীগ যে নির্মম নির্যাতন জামাতের উপরে চালাইছে, জামাতকে নিঃশেষ করে দেওয়ার জন্য আওয়ামী লীগ যে পরিকল্পনা করছিল, আওয়ামী লীগ কিন্তু বাস্তবায়ন করতে পারে নাই ভাই। আওয়ামী লীগ 17 বছরে যেহেতু জামাতকে নিঃশেষ করতে পারে নাই, জামাতের বড় বড় নেতাদেরকে যুদ্ধ অপরাধী টেক দিয়া ফাঁসি দেওয়ার পরও জামাত দলটা এখনও স্তম্ভের মতো যেহেতু দাঁড়াই আছে, আপনি হাজারবার চেষ্টা করলেও জামাতকে শেষ করতে পারবেন না। কারণ জামাতের কিছু নীতি আছে। জামাতের ভিতরে আমিরের ছেলে আমির হয় না ভাই, যোগ্যতার ভিত্তিতে যার যার মর্যাদায় যার যার স্থানে সে থাকে। তাই জামাতের বিরুদ্ধে কথা বলা বন্ধ করেন। আজকে তাকান সোহরাওয়ার্দী উদ্যানের দিকে, আজকে তাকান সোহরাওয়ার্দী উদ্যানের মাঠে, দেখেন লক্ষ লক্ষ মানুষের গণজামায়াত। এই যে জামাত আজকে যে খেলাটা দেখাইছে, এই খেলা বাংলাদেশে কেউ দেখাইতে পারে নাই। বাংলাদেশে অন্য অন্য রাজনৈতিক দল এইরকম একটা গণজামায়াত ঘটাইতে গেলে কোটি কোটি টাকা খরচ করা লাগবে, তারপরে এই রকমের গণজামায়াত ঘটাইতে পারবে না। কিন্তু জামাতের পক্ষ থেকে চাইরানাও খরচ করা হয়নি। সারা বাংলাদেশের নেতাকর্মীরা নিজের টাকায় বাস, লঞ্চ, এমনকি ট্রেন জামাতের কর্মীরা নিজেরা ভাড়া করছে। এরপরে ঢাকার পথে আসছে, চলো যাই ঢাকা যাই, এই স্লোগান দিয়ে আজকে জামাতের নেতাকর্মীরা সোহরাওয়ার্দী উদ্যানে আসছে দেশ সংস্কারের জন্য, দেশ রক্ষার্থে, দেশের জনগণের স্বার্থে। আর কোনো স্বার্থ নাই, জামাতের নিজস্ব কোনো স্বার্থ নাই ভাই। জামাত করতে হলে নিজের পকেটের টাকা খরচ করতে হয়। জামাতের বিরুদ্ধে কথা বলা বন্ধ করেন। জামাত সম্পর্কে আগে নিজে ভালো করে জানুন, তারপরে জামাতের পক্ষে বিপক্ষে যে কোনো একটা বললেন।